আপনার শত্রু যদি আপনাকে খুব বেশি কষ্ট দেয়, শত্রুর কারণে আপনি যদি অনেক বেশি কষ্ট পান, তাহলে শত্রুর নাম বাংলাতে লিখে আপনি সূরা লাহাব পড়ে শত্রুর নামের উপরে যদি আপনি ফু দিতে পারেন, তাহলে আপনার শত্রু জীবিত থেকেও একেবারে মুর্দারের মতো হয়ে থাকবে, একেবারে মৃতের ন্যায় হয়ে থাকবে, আপনাকে কিছুই করতে পারবে না, শুধু হা করে তাকিয়ে থাকবে, একেবারে তারের মতো আপনার শত্রু সোজা হয়ে যাবে, জীবনে কোনো দিন আপনার কোনো ক্ষতি করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। কারণ এটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি আমল। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি প্রত্যেকটা রোগের চিকিৎসা, শেফা এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আপনার শত্রু যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, শত্রুর যন্ত্রণায় আপনি যদি অতিষ্ঠ হয়ে থাকেন, আপনি যদি একবারে অস্থির হয়ে যান, তাহলে আমি বলবো সূরাতুল লাহাব পড়ে আপনার শত্রুর নামের উপরে আপনি যদি ফুঁক দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, চিরতরে আপনার শায়েস্তা হয়ে যাবে, আপনাকে কিছুই করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময়, প্রত্যেকটা নারী পুরুষ আপনারা সকলেই করতে পারবেন। এখন বলতে পারেন, হুজুর এই আমলটা যদি আমি আমার শত্রুর জন্য করি তাহলে কি আমার কোনো গুনাহ হবে কিনা? না, আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি তো নিজের ক্ষতি থেকে বাঁচার জন্য এই কোরআনুল কারীমের আমলটি করতেছেন। অতএব নিঃসন্দেহে আপনার কোনো প্রকার গুনাহ হবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি চলুন আমরা এখন শিখে নেই। এই আমলটি আপনি দিনে রাতে নারী পুরুষ যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পাক পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযুটা করে একটা পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। এরপরে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে, একটা খাতা নিতে হবে এবং একটা কলম নিতে হবে। আপনি একটা সাদা কাগজ এবং একটা কলম নিয়ে একটা পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। এরপরে আপনার যে শত্রু আছে, যে আপনাকে সব সময় ক্ষতি করার চেষ্টা করে, যার যন্ত্রণায় আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন, সেই শত্রুর মায়ের নামটা আপনাকে জোগাড় করতে হবে। আপনি শত্রুর মায়ের নামটা আপনার সাদা কাগজের একেবারে উপরের মধ্যে লিখে দিবেন। তার মায়ের নামটা আপনার সাদা কাগজের একেবারে উপরের মধ্যে লিখে ফেলবেন। এরপরে শত্রুর নামটা একেবারে কাগজের নিচে লিখবেন। তাহলে সর্বপ্রথম আপনার শত্রুর মায়ের নামটা আপনি কাগজের উপরে লিখবেন, এরপরে শত্রুর নামটা কাগজের নিচে লিখবেন। লেখার পরে আপনার সেই কাগজটা আপনার সামনে রাখবেন। রেখে এক নম্বরে যে কাজটি করবেন সেটা হলো সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আমি বলে দিচ্ছি, আপনারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনারা 3 বার পাঠ করবেন। আর যারা পুরোটা না পারবেন তারা ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অবশ্যই এক শ্বাসে আপনি একবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, শ্বাস ছেড়ে দিবেন, আবার একবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। এরকম এক শ্বাসে একবার করে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যেই নামাজের দুরুদ আছে, এই দুরুদটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই তাব্বাত ইয়াদা সূরাটা আপনি একবার পাঠ করবেন। একবার পাঠ করে আপনার সেই কাগজের মধ্যে তার যে মায়ের নামটা আছে এবং শত্রু নামটা আছে, এই মায়ের নাম এবং শত্রু নামটা আপনি মুখে একবার উচ্চারণ করবেন।
প্রথমে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল লাহাবটা আপনি একবার পাঠ করে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নামটা আপনি একবার উচ্চারণ করে এরপরে সাদা কাগজের উপরে আপনি একবার ফুঁক দিবেন, এইভাবে করে একবার ফুঁক দিবেন। এরপরে আবারও দ্বিতীয়বার সূরাতুল লাহাব শুধু বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। তারপরে আবারও শত্রুর নাম এবং শত্রুর মায়ের নামটা আপনি নিয়ে আবারও দ্বিতীয়বার কাগজের ভিতরে আপনি ফুঁক দিবেন। এরকমভাবে আপনি 3 বার সূরাতুল লাহাব পড়ে 3 বার শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম নিয়ে আপনি কাগজের মধ্যে ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার নামাজের দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন। তাহলে আপনার এই আমলটা শেষ হয়ে যাবে। এরপরে সর্বশেষ আপনি সেই কাগজটাকে আপনার যে কোনো একটা জায়গায় বাহিরে, আপনি যে কোনো একটা জায়গায় মাটি খুঁড়ে 1 হাত মাটির নিচে সেই কাগজটা আপনি পুঁতে রাখবেন। আর পোতার সময় অবশ্যই আপনি আল্লাহর কাছে বলবেন যে আয় আল্লাহ, আমার এই শত্রুর সকল প্রকার কুচক্রান্তকে তুমি মাটির সাথে মিশিয়ে দাও। এরকমটা আপনি মনে মনে বলে এরপরে সেই কাগজটাকে আপনি 1 হাত মাটির নিচে দাফন করে দিবেন। তাহলে ইনশাআল্লাহ কাজ শেষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সেই শত্রুকে এমন শায়েস্তা করবেন, জীবনে কখনো আপনার বিন্দু মাত্র ক্ষতি করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা পুরা আমলটা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।